VB20 তাই না? VB20 বাজে আছে। আচ্ছা, আমরা কি কি শিখছি এতক্ষণ পর্যন্ত? কে কে আমাকে বলতে পারবে? শুরু থেকেই বলেন। আমরা একটা অ্যাপ বানাইছি তাই না? সবাই একটু কাইন্ডলি আমার দিকে একটু অ্যাটেনশন দেন। আমরা একটা অ্যাপ বানিয়েছি, কিছু টেক্সট লিখছি, তার স্টাইল করা শিখছি, ইমেজ অ্যাড করছি। ইমেজ আমরা কয় রকম ভাবে অ্যাড করা শিখেছি? অ্যাসেট থেকে দেখেছি, নেটওয়ার্ক থেকে দেখছি, এগুলো দেখছি না? তো এইগুলো আমরা পারবো এখন। তো গতদিন আমি একটু আপনাদের প্যাকেজ নিয়েও বলছিলাম, যা পূজার জন্য হয়তো কয়েকজন ছিল না, তো প্যাকেজ নিয়ে আলোচনা করছি। আজকে আমি তাও দেখাবো, সবটাই দেখাবো। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে লেআউটগুলো আরও একটু ভালো মতো বোঝা, যে লেআউট কীভাবে ফ্লাটারে কাজ করে। ফর এক্সাম্পল, আমি একটা স্ট্রাকচার আঁকাই। আজকে আমাদের ক্লাসের গোল হবে এই ধরনের স্ট্রাকচার আঁকানো, আমরা সবাই এই ধরনের স্ট্রাকচার আঁকাবো। এই যদি আমার অ্যাপ হয়, সামথিং হচ্ছে একটা ই কমার্স সাইটের কি হবে, একটা ই কমার্স সাইট যদি হয়, সামথিং ই কমার্স বা অমুক বাজার তমুক বাজার আছে না, সামথিং দারাজ বা যে কোনোটা, আমি যদি দারাজের অ্যাপটাই খেয়াল করি, এরকম থাকে না অনেকটা, আর উপরে নাম থাকে, এখানে একটা ক্যারোসেল থাকে, এটাকে বলে আমরা স্লাইডার বলি। হ্যাঁ, এই যে এরকম একটা স্লাইডার থাকে, এখানে একের পর এক ইমেজ যায় আসে। তারপরে হচ্ছে কি থাকে, ক্যাটাগরি থাকে, অনেক এরকম 3টা 4টা। হ্যাঁ, যে যে রকম কোম্পানি তার উপর বেস করে এরকম আর কি ক্যাটাগরি থাকে না? দেখছেন আপনারা এগুলা? হ্যাঁ, তো এইগুলা তো এই লেআউটগুলা কিভাবে ডিজাইন করে, আমরা যেহেতু রো, কলাম, স্ট্যাক এগুলা সম্পর্কে অলরেডি আমরা জানি, তো এটা দেখে কি আমরা বুঝতে পারছি এরকম স্ট্রাকচার আমরা কিভাবে বানাবো? পারবো এরকম বানাতে? একটা কাজ করে আমি যা আছে এগুলা কেটে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। একবারে আমরা বডি থেকে লেখা শুরু করি নাকি? স্ক্যাফোল্ড আছে আমাদের, মাই হ্যাভ সামথিং আছে, অ্যাপবার আছে, আমি এইটা পুরাটাই কেটে দিতে যাচ্ছি। সেন্টার শেষ হয়েছে কোথায়? এখানে। তো একদম আমরা শুরু থেকেই করছি, যাবতীয় সব কিছু কেটে দিই, যাতে আমরা আবার আরেকবার রিপিটও হয়ে যাবে পাশাপাশি। আচ্ছা, বডি আমার কাছে সামথিং কিছু একটা বডি কি নাই, আমরা একটা উইজেট পাস করে দিতে পারি না এখানে? তো একটা উইজেট আমরা বানাই, এটা আমরা স্প্লিট করতে পারি চাইলে। তো আচ্ছা, দরকার নাই, স্প্লিট আপাতত করছি না। তো এই স্ট্রাকচারটা বানাই আমরা। এখন বর্তমানে আমাদের কাছে যদি এদিকে তাকাই, আমাদের কাছে কি আছে? অ্যাপবার আছে না? অ্যাপবারের নাম আমরা একটা দিয়েছি সামথিং, আমরা দারাজ না দিয়ে কি সব দিই, SDM GAP সব সামথিং এরকম। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাপে তো এটাই লেখা দেখানোর কথা। তো এটা আমি একটা সিম্পলি এখন একটা কন্টেনার রিটার্ন করি ইরোডটাকে সরানোর জন্য। আচ্ছা, এবার স্ক্যাফোল্ডের আমরা, ও আচ্ছা, স্ক্যাফোল্ডের আমরা রিটার্ন শেষ করে নেই। ওকে, তো দ্যাটস ইট। এটা একটু রান করি। আমাকে একটু কেউ আইডিয়া দিবে এটা কিভাবে করবো? আমরা প্রথমে তো এটা আঁকাতে যাচ্ছি ফার্স্ট, এটা কিভাবে আঁকাবো? একবার তো অলরেডি আছে, আমরা তো পুরাতন স্ট্রাকচারটাই নিয়েছি। আমরা অন্তর অ্যাপটাকে SDM GAP অ্যাপ করে দিই। ওকে, আমরা এটা একটা অলরেডি বানিয়েছি। আমরা যাচ্ছি একটা আমাদের প্রজেক্টের একটা দোকানের একটা স্ট্রাকচার বানাচ্ছি। তো এই ধরনেরই তো হয় নর্মালি, উপরে একটা স্লাইডার এখন আমরা করবো না, এটা এখন সাপোজ এখানে জাস্ট একটা স্ট্যাটিক ইমেজ দিব আপাতত।
আপাতত আমরা এখানে একটা ইমেজ দিব স্ট্যাটিক, আর এইগুলা বানাবো। আমরা যদি নর্মালি যদি আমরা লেআউটটা বুঝে থাকি ড্র করলাম, তাহলে তো এটা পারার কথা। তো শুরুতে আমরা কি নেব বলেন তো? সবার শুরুতে কন্টেনার তো হবে। তারপর শুরুতেই কি কন্টেনার হবে? একবার তো আছে আমাদের কাছে। আচ্ছা, সিম্পলি একটা জিনিস আপনাদের আমি একটু বোঝাই, ক্লিয়ার করি একটা জিনিস। আমার কাছে এই একটা, এটা একটা কন্টেনার, এখানে ভাগ করি, কোনো কারণে এটা ভাগ করতে চাচ্ছি। যখন আমি এরকম কি আছে, তখন আমি কি বলবো? আমার কাছে এবার কি আছে? এবার আমার কাছে কি আছে? রো আছে না? আমি যাবো, আমার খেয়াল নাই পরে আপনার ঠিক আছে বিকালের দিকে। যেটা বলছিলাম, আমার কাছে তাহলে এখানে কি আছে এখন বর্তমানে? কয়টা রো আছে? শুধু রোই আছে, একটা কলাম, 5টা রো। এখানে এবার এই সিনারিওটা এখানে কল্পনা করা, কয়টা কলাম কয়টা রো আছে? ছয়টা। আমি তো আঁকিয়ে দিয়েছি কিন্তু অলরেডি। একবার বাদ, আবার ভালো করে বলেন। আরো একটু খেয়াল করেন, আর একটু খেয়াল করে আর একটু ভালোভাবে বলেন। এইটাকে একটা রো না? এটা একটা রো না? এটা একটা রো না? 3টা। আর কলাম আছে একটা। তো সিম্পলি এখন যদি আমাকে শুরু করতে হয়, একটা কলাম আমাকে আগে নিতে হবে। সেই কলাম যেহেতু আমি একের পর এক লিস্ট অফ উইজেট দিব, তাই না? কলাম আমাদের কি দেয়? লিস্ট অফ উইজেট দেয় কোন দিকে? ভার্টিক্যালি। যেহেতু আমরা ভার্টিক্যালি বিভিন্ন উইজেটের লিস্ট তৈরি করব, আমরা কি করব? একটা কন্টেনারের হিসাব পরে এখন আমাদের রো কলামের হিসাব। এবার আরেকটা ছোট্ট জিনিস, আচ্ছা ওইটা আমার কাজ করতে করতে বলবো। তার মানে আমি সিম্পলি বুঝতে পারছি এই স্ট্রাকচার দাঁড় করানোর জন্য সবাই একটু খেয়াল করে দিন। এটা এখন না বুঝতে পারলে আর পরে কিছু মাথায় ঢুকবে না। আপনারা বুঝতে পারছেন? এই কম্পিউটার চলছে? আমার সাথে সাথে করতে পারেন কিন্তু। হ্যাঁ, আমি যেহেতু একদম শুরু থেকে করছি, সব কেটে দিয়েছেন। তো এখানে যেটা আমি সিম্পলি এই যে কন্টেনার এখন আমার তাহলে দরকার হচ্ছে না, আমি সিম্পলি ভাবছি যে আমার তাহলে একটা কি দরকার? একটা কলাম দরকার। কলাম মানে হচ্ছে একটা কলাম, তাহলে আমি নিয়ে নিলাম। এবার আমি জানছি এই কলাম আমাকে কি দেয়? লিস্ট অফ উইজেটস। তো এই যে একটা চিলড্রেন আমি পেয়ে গেলাম না, এর মধ্যে তার মানে আমি যত ইচ্ছা তত রো কলাম যা ইচ্ছা তাই নিতে পারছি, ডাজন্ট ম্যাটার। তো এখন আমি চাচ্ছি এরকম একটা নিতে, যার হাইটটা কি হবে?
ফিক্সড হাইট দিব নাকি হাইট কি ফিক্সড দিব? হাইটটা আমরা ফিক্স দিতেই পারি, অসুবিধা নেই। আপাতত আমরা ফিক্স দিই, আপাতত হাইটটা আমরা যে স্ট্রাকচার বোঝার চেষ্টা করছি, হাইটটা আপাতত ফিক্স দিই, রেসপন্সিভের দিকে আমরা একটু পরে দেবো। তো এই এই জিনিসটাটাই, এটার জন্য আমাদের কি একটা সিম্পলি রো হলেই হচ্ছে না? হচ্ছে রো হলেও হচ্ছে, আবার যদি রো না নেমে একটা কন্টেনার নিই তাও হচ্ছে, হচ্ছে না? এটা তো মূলত একটা কন্টেনার। তো আমি একটা কন্টেনার নিয়ে নিই আমার প্রয়োজনের উপরে, আমি কি করব সেটা আমার প্রয়োজনের উপরে। একটা কন্টেনার নিলাম, এই কন্টেনারের আমি হাইট ওয়েট দিয়ে দিই, হাইটটা দিয়ে দিই, উইথটা আমার দরকার নেই আপাতত, অথবা উইথও দিয়ে দেওয়া যেতে পারে। আমি দিলাম 200 আর উইথ দিলাম হচ্ছে উইথটা কত, আমি কালার দিয়ে দিই। আমরা এরকম কিছু একটা পাইছি কি? এটা কি কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, এটা মাঝে, এটা আমি দিই না, আমি কোনো উইথ দিই না, ওপর একটা নিয়ে বসে আছে, আমি তো কোনো উইথ দিই না, হাইট দিয়েছি। আর বলছিলাম না যে অ্যাভেলেবল স্পেস নিয়ে বসে পড়বেন লোকেরা, আমরা কোনো উল্লেখ না করি। তারপরে কন্টেন্ট দিলে কন্টেন্ট ওয়াইজ সাজিয়ে দেবে, যেহেতু এখন কন্টেন্টের কোনো চাইল্ড নাই, ওই কারণে ওইটা নিয়ে বসে আছে। তো আমি আগে স্ট্রাকচারটা করি, এই জিনিসটা করি। এখানে আমি 3টা দেবো না, 4টা দিলে আরো সুন্দর লাগবে মনে হয় না? ছোট ছোট একটা ক্যাটাগরি, এগুলো ক্যাটাগরি বোঝাতে চাচ্ছি মূলত। এই ক্যাটাগরি তাহলে আমরা, যেহেতু কন্টেনার আছে, এটা যেহেতু আমার কলাম, আর কলাম যেহেতু আমাদের ভার্টিক্যালি কি দিচ্ছে, ভার্টিক্যালি যাই দিব না কেন ভার্টিক্যালি সাজিয়ে দেবে একের পর এক একের পর এক, তাই না? লিনিয়ার রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, এখানে সিম্পলি এবার একটা রো নিতে পারি এই টাইপ থেকে লেখার জন্য। এই তো রো, রো কি করবে? হরিজন্টালি সাজাবে, যেভাবে কলাম কি করছে নিচে নিচে সাজাই যাচ্ছে, রো কি করছে পাশে পাশে সাজাচ্ছে। যেহেতু আমি পাশে পাশে নিচে নিচে সাজাচ্ছি, তাহলে আমি রোকে ডাকি, এখানে রোকে ডাকলাম, ডাকার পরে রো আমাকে কি দেয়? চিলড্রেন লিস্ট অফ উইজেটস, ভার্টিক্যালি না হরিজন্টালি? হরিজন্টালি দিবে, তাই না? তার মানে আমার ডানে ডানে একে একে সব সাজিয়ে দেবে। তো এটা আমি একটু এরকম একটা বক্স নিতে যাচ্ছি, তার মানে সিম্পল একটা কন্টেনার, তাই না? ওইটাও তো একটা কন্টেনার। কন্টেনার নিলাম, যার হাইট দিব কত, হাইট 100, 100 না মানে 80 দিলে বেটার হয়, ছোট ছোট। উইথও দিই হচ্ছে 80, আর এর কালার দিই হচ্ছে কি কালার দিব? আচ্ছা, এখানে একটা কাজ করে ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক বেটার। ও স্যার, এই যে চলে আসছে, সিম্পলি একটা পেয়ে গেছি না আমি? আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, তো এই কলামটার কি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি? অথবা এই কলামটাকে আমরা, অথবা এই রোটাকে আমরা একটা র্যাপ করে দিতে পারি না একটা কন্টেনার বা সামথিং দিয়ে? তাহলে কি হবে, আমি এর একটু কালার দিতে পারবো। কালার স্টক, এটা ব্যাকগ্রাউন্ডে কি কালার দেওয়া যায়? ইয়েলো, ইয়েলো। এটা কি কালার? অ্যাম্বার, অ্যাম্বার। অ্যাম্বারের অ্যাসেন্ট একটু হালকা হোক, যেহেতু ব্যাকগ্রাউন্ড তো। ও কমা দিই নাই না? আচ্ছা, এটা আমি এটা ইউজ না করে এক্সপ্যান্ডেড ইউজ করতে পারি। এক্সপ্যান্ডেড আমি একটু বলছিলাম কি, ও
এক্সপ্যান্ডেডের তো কালার নেবে না, থাক। আপাতত এর একটা হাইট দিয়ে দিতে পারি। আমার মনে হয় এক্সপ্যান্ডেড ইউজ করলে এখানে বেটার হয়, তাহলে পুরো কন্টেনারটা এক্সপ্যান্ড হয়ে যাবে। এটা ওকে, অনেকটা আমি এরকম কিছু পেলাম। তো আমি যেটা করলাম আর কি, আমি ওর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, কালো একা একা দেখতে ভালো লাগছে, হ্যাঁ, সাদার উপরে। তো আমি একটা দেখুন একটা কালার অ্যাম্বার এসেন্ট দিয়েছি, সিম্পলি অ্যাম্বার দিলে কেমন লাগবে? ব্যাকগ্রাউন্ড কালার বেশি হলুদ হলুদ যাচ্ছে না? এর কি লেভেল কমাই দিব? শেড আচ্ছা থাক, যা আছে আমার অত বেশি, আমরা লেআউট বোঝার চেষ্টা করছি, অত বেশি এর দরকার নেই। তো এই গেল। এখন আমি চাচ্ছি এরকম 4টা করতে, তাই না? পাশাপাশি পাশাপাশি 4টা করে ফেলি তাহলে। 1 2 3 4, 4টা আমি করে ফেলছি। এখানে কিন্তু 4টা আছে, তাই না? কিন্তু এর মাঝে কোনো স্পেস নাই। এই ক্ষেত্রে আমরা কি কি করতে পারি? আমি বলছিলাম যে হয় এর মধ্যে আমি হোয়াইট স্পেসের একটা সাইজ বক্স বসাই দিলাম, যার একটা সাইজ উইথ থাকবে এইভাবে। তবে অ্যালাইনমেন্টের আমাদের হচ্ছে রোর একটা প্রপার্টি আছে, তার নাম হচ্ছে মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। মেন অ্যাক্সিস আর ক্রস অ্যাক্সিসকে আমরা বুঝি। অ্যাক্সিস নিয়ে গতদিন কিছু বলছিলাম আমি। অ্যাক্সিস মানে কি? আচ্ছা, আমি কি বুঝতে পারছেন আমার কথা? বোঝা যাচ্ছে না? তাহলে আমি কিভাবে বোঝাবো? আর যতদূর করছি এটা বোঝেননি? আমরা কি করলাম এতক্ষণ? একটা কি একটা পুরাটা একটা কলাম নিয়েছি, এটা তো বুঝতে পারছেন? কলামের মধ্যে আমরা এখানে একটা কন্টেনার নিয়েছি, এর হাইট কত দিলাম? 200। এটা বুঝতে পারছেন? তারপরে আমি বললাম কি এই 4টে নেব, তো এই 4টেকে একলাই নিতে পারবো? পারবো না তো। যেহেতু আমরা হরিজন্টালি বসাতে চাচ্ছি, তাহলে একটা রো নিতে হবে। তো আমি কি করছি, এই যে দেখেন একটা রো নিয়েছি, সিম্পল একটা রো নিয়েছি, রো নিয়ে এই 3টা বসাই দিয়েছি, এই কাজ করছি। তো এর মধ্যে এক্সট্রা কি করলাম, আমি চাচ্ছিলাম একটু এর ব্যাকগ্রাউন্ডে, পুরাটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এই কারণে অটোমেটিক তার কালার বসাতে পারবো না। তাই বললাম তাহলে পুরা যা আছে এক্সপ্যান্ডেড করে পুরাটাকে একটা কন্টেনার বানাই দিলাম, দিয়ে তার একটা কালার দিলাম। এই যে এক্সপ্যান্ডেড ইউজ করছি, তার মধ্যে কন্টেনার নিয়েছি, মানে পুরা কন্টেনারটা এক্সপ্যান্ড হয়ে কি হবে, পুরা অ্যাভেলেবল স্পেসটাকে নিয়ে নিল। দেওয়ার পরে তার আমরা একটা কি করছি, কালার দিয়ে দিয়েছি, যার কারণে পুরা ব্যাকগ্রাউন্ডে একটা ইয়েলো কালার চলে এসছে। ইয়েলো বা এটাকে অ্যাম্বার বলছে, অ্যাম্বার কালার চলে এসছে, তাই না? এটা বুঝতে কি খুব কষ্ট হয়ে যাচ্ছে? আমি তো এখন কিছুই দেখাইনি, যা আপনারা করছেন তাই দেখাচ্ছে। এগুলো তো অলরেডি গত ক্লাসেও করছেন আপনারা। কন্টেনার তো এখানে একটার মধ্যে এখানে 4টা নিয়েছি। 4টা কন্টেনার কেন নিলাম? এই যে এই 4টার জন্য, বুঝছেন? এটা 4টা আসছে, কিন্তু 4টের কালারই ব্ল্যাক। এখন 4টা পাশাপাশি লেগে আছে, ভিতরে কোনো জায়গা নেই, বুঝতে পারছেন? এটা কিভাবে বুঝবো? আমি যদি এখানে সিম্পলি একটা সাইজ বক্স দিয়ে একটু বাড়াই দিই, তাহলে বুঝতে পারবেন। সাইজ বক্স এর উইথটা যদি আমি দিয়ে দিই, ও আচ্ছা, এখানে কমা দেওয়া হয়নি, খেয়াল করছেন? এর মধ্যে এরকম 4টা বক্স আছে, কিন্তু ওর কোনো উইথ দেওয়া নেই, এই কারণে আপনি বুঝতে পারছেন না। তবে আমরা এটা করার আরো সহজ হয়ে আছে, আমরা এইভাবে করব না। এর জন্য রো আমাদেরকে একটা অ্যালাইনমেন্টের অপশন দেয়, যে 4টা পাশাপাশি আছে, কিন্তু এই যে এই পাশে তো ফাঁকা আছে। তার মানে আমরা যদি এর মধ্যে এমনভাবে অ্যালাইন করতে পারি যে অটোমেটিক ওটা জায়গা, অ্যাভেলেবল জায়গা মাঝখানে ফাঁকা দিয়ে দেবে, তাহলে বিষয়টা আরো ইজি না? এইটা করার জন্য অপশন আছে, সেইটা করতে হচ্ছে আমাদের এই অক্ষটাকে আমরা ঠিক করে। এর জন্য আমাদের অক্ষটা একটু বুঝতে হবে। এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা করে আসছি না, এক্স কোন দিকে ওয়াই কোন দিকে, এরকম না অনেকটা। এখন আমাদের এই কনসেপ্টটা এখানেও আছে।
আমরা যখন রো নিই, রোর এক্স অক্ষ কোন দিকে? রোর এক্স তো মেন অ্যাক্সিস, তাই না? আপনারা জ্যামিতি করছেন না? এক্স তো এক্স কি মেন অ্যাক্সিস, আর ওয়াই হচ্ছে ক্রস অ্যাক্সিস, এইভাবে বোঝেন। তাহলে রো যদি হয়, রোর মেন অ্যাক্সিস কোন দিকে? যেই দিকেও যাচ্ছে মানে হরিজন্টালি, তার মানে এই সাইড হচ্ছে এক্স এর, এই হচ্ছে রোর হচ্ছে মেন অ্যাক্সিস। এবার কলামের কথা চিন্তা করেন, কলামের মেন অ্যাক্সিস কোন দিকে? নিচে। এইটা হচ্ছে কনসেপ্ট। এইটা যদি আমরা বুঝে থাকি তাহলে এখানে আমি সিম্পলি কল করতে পারি একটা জিনিস, তার নাম হচ্ছে মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। আমি যদি যেহেতু মেন অ্যাক্সিসেই কিন্তু অ্যালাইন করছি, আমি ক্রস করছি না, মেন অ্যাক্সিস অ্যালাইন করছি, মানে রোজ এই দিকে যাচ্ছে আমরা ওই দিকে অ্যালাইন করতে যাচ্ছি, তাই না? মাঝখানে যে অ্যালাইনমেন্টটা করবো, তো আমি মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্টকে ডাকছি, ডাকার পরে সিম্পলি বলবো আবার মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট, এটা যেহেতু ইনাম আমি ডট দিলাম, ডট দিয়ে বললাম স্পেস ইভেনলি। এইটা যদি দিই তাহলে যে অপশনটা, এটা হচ্ছে চারিদিকে ও অ্যাভেলেবল স্পেসটাকে ক্যালকুলেট করে প্রত্যেকটার মধ্যে ভাগ করে দেবে। বোঝাতে পারছি কি আমি? আচ্ছা, আবার লাইনটা রিপিট করছি। আমি বললাম যেহেতু মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট মানে মেন যে অ্যাক্সিস সেই দিকে আমি অ্যালাইনটা করতে চাচ্ছি, এখন কত রকম ভাবে করতে পারি? সিম্পলি ভাবে এই জিনিসটাকে আমি অ্যালাইন কত ভাবে করতে পারি? চারিদিকে সমান জায়গা ফাঁকা রাখবো প্রত্যেকে, অথবা ডাইন দিকে একটা অ্যালাইন করে বসালাম, বাম দিকে একটা অ্যালাইন করে বসালাম সমান করে, মাঝে যা থাকলো সেখানে বসাই দিলাম, সেটাও করা যায়। এখানে 4 রকম অপশনই আছে এই নামে, আপনি যদি খোঁজেন। আমি সেন্টার করে দিলাম, তাহলে পুরাটা সেন্টারে অ্যালাইন হয়ে যাবে, 4টা বক্স সেন্টারে অ্যালাইন হয়ে গেছে গেছে। এবার আমি দিলাম হচ্ছে এটা না করে আমি দিলাম এন্ডে অ্যালাইন হোক, তাহলে কি হবে? এন্ডে অ্যালাইন হয়ে গেল। এবার বললাম না, এন্ডে দরকার নাই, তুমি হচ্ছে স্পেস অ্যারাউন্ড করে দাও, মানে কি চারিপাশে সমান পরিমাণ জায়গা। তো দেখেন এর চারিপাশে সমান আছে, এই দিকে এই কারণে একটু ডিফারেন্ট আছে, তাই না? তো স্পেস অ্যারাউন্ড দিয়ে দিলাম, তারপরে হচ্ছে স্পেস বিটুইন, খেয়াল করছেন? দুই দিকে সাজিয়ে ওর শুধু মাঝখানে মানে একটা ওর মাঝে ফাঁকা রাখছে বিটুইন, কিন্তু আমি চাচ্ছি না স্পেস ইভেনলি করে দেবো, মানে কি চারিদিকে সমান পরিমাণ প্রত্যেকটা অ্যাভেলেবল স্পেসকে চারদিকে সমান পরিমাণ দিয়ে দেবে। এটা যে রেসপন্সিভ সেটা প্রমাণ করবো কিভাবে? বড় করে দেই, বোঝা গেছে? চারিদিকে সমান পরিমাণ জায়গা দিয়েছে। এই হচ্ছে একটা আমাদের সিম্পল লেআউট ছিল, মানে আমরা কিন্তু এইটা করে ফেলছি, তাই নয়? এবার আমরা আরো একটা যদি পারি তাহলে আর একটা পারা কি খুব একটা কষ্ট? আর একটা পারবো না আমরা? এখন একটা তো করেই ফেলছি, আর একটা করতে পারবো না? যেহেতু এটা একটা কি কলামের ভিতরে আছে আর এবং কলামের চিলড্রেনে আছে, তার মানে এই রোটাকে হুবহু কপি পেতে আরেকবার এটা হয়েছে কপি পেস্ট, জাস্ট সিম্পলি কপি পেস্ট করলেই আমার হয়ে যাওয়ার কথা। তবে আমি চাচ্ছি এই ইয়েগুলোকে হোয়াইট করে দিতে, আমার ব্ল্যাকটা এখানে খুব একটা পছন্দ হচ্ছে না। তো ও আরো একটা আছে, তো এটা হোয়াইট হয়ে গেছে। এবার যেহেতু এটা একটা রো, আমি একে ধরে পুরাপুরি কপি পেস্ট করতে পারি না। ও আচ্ছা, আমার এই এক্সপ্যান্ডেড থেকেই নিতে হবে, তার মানে যেহেতু আমি এক্সপ্যান্ড করছি এটাকে, এই কন্টেনার এখানে একটু ভেজাল হয়ে গেল, আমি যেহেতু মাল্টিপল নেই। আচ্ছা, কন্টেনারটাকে না করে এখানে একটা আমরা তো কলাম নিতে পারি,
সিম্পলি আর একটা কাজ করতে পারতাম, এত ভেজাল না করে একটা সিম্পল কাজ করা যায়। আমরা শুরুতে এই দুটাকে ভাগ করে নিলে মনে হয় বেটার হতো। আমরা আচ্ছা এটা একটু কাট করে রাখি, রোটা যেহেতু ভেজাল করছে, রেসপন্সিভনেসে ঝামেলা হচ্ছে। এইটাকে আমরা একটু কেটে দেবো। এখন আমাদের কাছে জাস্ট এতটুকু আছে, শুধু কন্টেনারটাই আছে, আর কিছু নাই আপাতত। তো এইটাকে আমি একটা কাজ করি, এটার হাইটটাকে ফিক্সড না করে এটা এক্সপান্ডেড ইউজ করি। আর এর হচ্ছে আমরা ফ্লেক্স বক্স ইউজ করি। আচ্ছা ফ্লেক্স বক্স আমরা বুঝি, আচ্ছা তাহলে আগে আমি একটু দেখাই, তাহলেই মনে হয় ক্লিয়ার হবে। আসবে, আমি একটু দেখাচ্ছি শেষ করে। এইটা আমি ঝামেলায় বা কেমন করছি। আচ্ছা আমি এখানে সিম্পল একটা কাজ করছি, খুবই সিম্পল। এটা কেউ বুঝতে পারছে কি? আমি যেটা অনেক ঝামেলা হচ্ছিল, অনেক নেস্টেড হয়ে যাচ্ছিল, এটা খুবই শর্টে করে ফেলছি। কিরকম করে করলাম? এক্সপ্যান্ডেড কি করে, অ্যাভেলেবল স্পেসটাকে নিয়ে নেয় এক্সপ্যান্ড করে। তো এই যে এটা আমি এর মধ্যে একটা ফ্লেক্স বক্স ইউজ করছি, যার সাইজ দিয়েছি 3। দ্যাট মিনস এই চিলড্রেনের মধ্যে যতগুলো এক্সপ্যান্ড আছে, এক্সপ্যান্ডেড উইজেট আছে, ও ক্যালকুলেট করবে। আমি যদি এখানে সিম্পলি 5/5 করে দিই, তাহলে কি দেখবো, সমান সমান মানে 50% করে নিয়ে নিয়েছে। এবার আমি হচ্ছে যদি এটাকে 3/7 করে দিই, মানে টোটাল কি 10 মানে হচ্ছে টোটাল এর 30% আর 70%। ফ্লেক্স বক্স এইভাবে কাজ করে। আপনি এটা নিয়ে আমি আরো পরে একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু এখন ঝামেলা হলে এখনই দেখাই দিলাম। আচ্ছা এটা যেহেতু হয়ে গেল, আমি এর মধ্যে এখন সহজেই এই কাজটা করতে পারি যেটা করছিলাম। তো এই কন্টেনারের কালার দিয়ে দিয়েছি, এর একটা চাইল্ড দিয়ে এবার কাজ করি। আমি যে রোটা করে রাখছিলাম, রোটা আবার পেস্ট করে দেবো, তাহলে সিম্পলি আবার রোটা এবার এখানে চলে আসছে। এবার আমি মাল্টিপল রো এর মধ্যে যদি নিই, আমি যেহেতু এটা একটা রো আর পুরাটা একটা কলামের মধ্যে আছে, তো আমি চাইলে এটাকে আর একটা কলাম দিয়ে র্যাপ করে দিতে পারি না? কলাম দিয়ে র্যাপ করে দিলাম, আর এই রোটাকে কপি পেস্ট করে দিলেই মোটামুটি আমার কাজ হয়ে যাবে। হয়েছে না আমরা যেরকম চাচ্ছিলাম? কিন্তু এখন আবার সেই প্রবলেম। কোন প্রবলেম? স্পেসের প্রবলেম। এবার যেহেতু এটা একটা কলাম, আমরা এইটাকে ওইভাবে সাজাইতে পারি না। কলামটা কোথায়? এই যে কলাম, এই কলামটাকে আমরা যদি হচ্ছে সিম্পলি মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট করি। এর মেন অ্যাক্সিস কোন দিকে? নিচে নিচে, তাহলে নিচে নিচে স্পেসটা আসার কথা। মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস ইভেনলি করে দিই প্রত্যেকটার মধ্যে থাকে, তাহলে কি হয়? এই সাজিয়ে। এবার যদি আমি ইচ্ছা মতো আরো বাড়াই, কোনো অসুবিধা আছে? যতই রো নিই না কেন, একই রকম ভাবে এখন কাজ করবে, 3টা 6টা 9টা যতগুলো আমার ইচ্ছা, বা 4টার পরে 8টা 8টার পরে। হ্যাঁ আমি কোড তো দিয়ে দেবো, সমস্যা নেই। আমি আপাতত জাস্ট বোঝাতে চাচ্ছি যে আমরা লেআউটটা বুঝতে পারছি কিনা। এটা অনেক বেশি কোড মনে হয়ে যাচ্ছে, আমি কিন্তু কপি পেস্ট করছি আর কিছু না। কোড কিন্তু আমি খুবই অল্প করছি, কোড তো বেশি করি নাই। এখন আমি যেটা বলছিলাম, এতদূর পর্যন্ত তো মোটামুটি হয়ে গেছে।
এখন এখন কথা আসতে পারে যে ভাইয়া এখানে তো উপরে ছিল, নিচে এত জায়গা ছিল, আপনার তো নাই। তাহলে হ্যাঁ, এরকম না করে আমরা আরো একটা কাজ করতে পারি। আমি যদি এইদিকে ক্রস মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নাও করি, না করে যদি সাইজ বক্স ইউজ করি, তাও কিন্তু কাজ করা যাবে। এরকম আমি চাচ্ছি এই যে রো রয়েছে, এই রোর মধ্যে আমি একটা সাইজ বক্স ইউজ করি। সাইজ বক্স এর হাইট দিই হচ্ছে এটা যেটা বললাম ম্যানুয়ালি ওর মধ্যে একটা মার্জিন দিয়ে দেবো। এবার এই সাইজ বক্সকে আমি যেখানেই কপি করি না কেন, মাঝে যেখানে আমার স্পেস দরকার আমি এটাকে কপি পেস্ট করে দিয়ে দিই, তাহলে দেখবো যে মাঝে আবার স্পেস চলে আসছে। এটা কি কঠিন মনে হলো? এটা কিন্তু সহজ, এখন বুঝতে পারলে খুবই সহজ, আর লেআউট না বুঝলে মাথার উপর দিয়ে যাবে। মাথার উপর দিয়ে গেছে কার কার? একদম বুঝতে পারেননি এমন কেউ আছে? তা আমি আর একবার এটা একটু ছোট থেকে রিপিট করব। আচ্ছা, আমি শুরু থেকে বলি, একদম শুরু থেকে বলি আমি যেটা করলাম। আমি এই জন্য তো জিজ্ঞাসা করছি কে বুঝলেন। আমি একবার তো আমরা বুঝছি, এটা নিয়ে আমি আর বলবো না, ঠিক আছে? এখানে যেটা বললাম, আমি টোটালি একটা কলাম নিয়েছি, তাই না? একটা কলাম, এই কলামের মধ্যে একটা কন্টেনার নিলাম 200 px বা 200, আমাদের কলামের ওয়েট 200। সেটা তো আপনি এখানে দেখতে পাচ্ছেন নাকি? এটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা কিভাবে নিয়েছে? ও না না না, উইথটা দিই না, আমরা এটা পরে চেঞ্জ করলাম, ফ্লেক্স বক্সে চেঞ্জ করলাম। তার মানে এবার কিন্তু আর কোনো উইথ নাই। উইথটা কার উপরে ডিপেন্ডেন্ট? এবার উইথ কিন্তু পুরো হাইটের কত পার্সেন্ট? 3/7 দিয়েছি, তাহলে 30% আর 70%, তাই না? আগে কিন্তু আমরা হাইট ফিক্স করছিলাম, কিন্তু পরে দেখলাম আমার একটু প্রবলেম হচ্ছে। আমি এবার যদি খেয়াল করি, এই যে খেয়াল করেন, খেয়াল করছেন ছোট করলে কি হচ্ছে? তাও কি ও হচ্ছে ইয়ে করছে, ও ফিক্সড আছে, ও ছোট বড় হচ্ছে না কালারের বক্সটা, খেয়াল করছেন? যে বড় করছে বড় হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের যে এক্সপ্যান্ডেড ইউজ করে আমরা একটা ফ্লেক্স বক্স ইউজ করছি, যে তার মানে ও যেটা করছে যে পুরো যে অ্যাভেলেবল আমাদের কাছে স্পেস আছে তার 30% আর 70% আমাদের দুইটা যে উইজেট আছে সেইটাকে অ্যালাইন করে নিচ্ছি। তো এইটা আমরা নিয়েছি 3 আর 7 দিয়ে, এবং টপে যেটা আছে এর মধ্যে আমরা একটা কন্টেনার নিয়েছি, কন্টেনারে একটা কালার দিয়ে দিয়েছি রেড, যার কারণে ওই পুরো জায়গাটা কি হচ্ছে, রেড হয়ে যাচ্ছে। এটা বুঝতে কারোর অসুবিধা না? তাহলে গুড, আমরা তারপরে যাই। নেক্সটে আমি যেটা করলাম, এই যে একটা কলাম নিয়েছি, নেক্সট যেটা এই যে এটার মধ্যে নেক্সট আমরা যে 70% যে উইজেটটা নিয়েছি এর মধ্যে আমরা ওর যে চাইল্ড আছে সেখানে আমরা একটা কন্টেনার নিয়েছি। কন্টেনারটা কেন নিলাম? এই কালারটাকে দেওয়ার জন্য, যাতে আমি পুরাটার একটা কালার দিতে পারি। এবার এই কন্টেনার আন্ডারে আমরা একটা কলাম নিয়েছি, এই যে এই রকম শেপটা দেওয়ার জন্য। আর কলাম না নিলে তো আমি এইভাবে ভার্টিক্যালি সাজাতে পারবো না। তো কলাম নিয়েছি, নিয়ে যেহেতু এবার আমি ভার্টিক্যালি সাজাতে পারছি, কিন্তু আমার তো হরিজন্টালিও সাজাতে হবে, তাহলে এর মধ্যে একটা রো নিতে হবে। রো গুলা হরিজন্টালি বসবে একের পর এক, সরি ভার্টিক্যালি বসবে একের পর এক। আর যে আমাদের যে কলামটা আছে, কলামটা এই কারণে আমরা কলামের আন্ডারে রোটাকে রাখছি। আসলে আমিও বারবার বলছি, নিজেই রিপিট হয়ে যাচ্ছে কথা। হ্যাঁ, তো আপনারা বুঝতে না পারলে আমাকে বলবেন। তো আমি যেটা বলছি সিম্পলি, যেহেতু এর মধ্যে আমি আবার কলাম ওয়াইজ সাজাচ্ছি, এখানে আর একটা কলাম দিলাম, তাই না? নেওয়ার পরে যে কয়টা রো হবে, যে কয়টা আমাদের এখানে উইজেট হবে, সেই কয়টা আমরা একটা রোর আন্ডারে রাখছি, যেহেতু আমরা উইজেটগুলোকে হরিজন্টালি সাজাতে করছি। তো এখানেও সেটাই করছি, কলাম নিয়েছি, কলামের আন্ডারে আমরা কিন্তু একটা রো নিয়েছি, খেয়াল করছেন? কেন? যাতে এই যে এর মধ্যে যে চিলড্রেন আছে, এই চিলড্রেনগুলো সবগুলা আমরা ডাইনে ডানে অর্থাৎ হরিজন্টালি সাজাতে পারি। এবার হরিজন্টালি চারটা দেওয়ার পরে আমরা খেয়াল করলাম যে চারটা গায়ে গায়ে লেগে আছে, ভিতরে কোনো স্পেস নাই, একটু প্রবলেম হচ্ছে। তো সেটা কি করলাম, আমরা একটা
তখন আমরা অক্ষের একটা আমরা দেখালাম যে মেন অ্যাক্সিস অ্যালাইন বলে সামথিং আমাদের কাছে কোনো একটা প্রপার্টি আছে, যেটা কি করে মেন অ্যাক্সিস বরাবর আমাদের কন্টেন্ট যতগুলো অ্যাভেলেবল চাইল্ড আছে সব চাইল্ডগুলোকে মেন অ্যাক্সিস বরাবর সাজাতে পারে। তো কত রকম ভাবে সাজাতে পারে এর জন্য আমরা দেখলাম 4 রকম, না 4 রকম কি 5 রকম, যাই হোক কয়েকটা আছে, প্রায় 6 রকম, শুরু শেষ মাঝে চারিদিকে সমান, হ্যাঁ এরকম আর কি। তো আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা এটাকে সাজাতে পারছি। আমরা স্পেসিফিকলি নিলাম যাতে সবগুলোর মধ্যে স্পেসগুলা সমানভাবে থাকে। তো এই আর কি বিষয় ছিল। এইটাকে আমরা আবার কপি পেস্ট করে দিয়েছি, যেহেতু এটা একটা কলাম এর মধ্যে এটা যতবার ইচ্ছা আমরা দিতে পারি। এটা বুঝতে কি খুব প্রবলেম হচ্ছে? সবাই বুঝতে পারছেন? সবাই এবার বানাতে পারবে এটা? আচ্ছা, আমি এটা শেষ করি, তারপরে আপনারা আমাকে আঁকিয়ে দেখাবেন প্রত্যেকে, ঠিক আছে? এবার এটা চিন্তা করেন, আপনি দারাজের বা যে কোনো অ্যাপ খোলেন, এরকম একটা এরকম একটা জায়গা আছে যেটা বলে জাস্ট ফর ইউ, খেয়াল করছেন? জাস্ট ফর ইউ বা ফিচার প্রোডাক্ট, টপ প্রোডাক্ট এরকম থাকে না? মাঝখানে এরকম জাস্ট ফর ইউ লেখা দেখে কিছু প্রোডাক্ট থাকে, এই প্রোডাক্টগুলো অ্যালাইন থাকে এরকম ভাবে দুইটা এরকম থাকে না? আমরা ওই প্রোডাক্টগুলো সরাসরি এখানে ক্লিক দিয়ে কার্টে অ্যাডও করে নিতে পারি। তো এই জিনিসটাই আমরা এখন আঁকাতে চাচ্ছি এর নিচে এই জিনিসটা আঁকাতে চাচ্ছি। তো এটা কিভাবে আঁকাতে পারি আমরা? তো সিম্পলি টেক্সটটা প্রথমে আনতে হবে, তাই না? টেক্সটটা না কি কঠিন? যেহেতু আমরা এত দূর আছি, এটা যেহেতু কলাম, এই টেক্সটটাও তো একটা কলামের আন্ডারে ফেলে দিলে, কলামের ভিতরে সিম্পলি টেক্সট নিয়ে নিলেই তো হয়ে যাওয়ার কথা, তাই না? আমি আসলে বুঝতে পারছি না আপনারা বুঝছেন কি বুঝছেন না। আমি কি বেশি জোরে চলে যাচ্ছে? হ্যাঁ, যেহেতু এটা কলাম, আমি সিম্পলি এখানে যে কোনো উইজার্ড দিলেই তো কাজ করবে, এবং সেটাকে ও কি করবে? ভার্টিক্যালি সাজিয়ে দেবে, এই তো কাজ। তো আমি এই যে কলামের এই যে রোটা শেষ করে এই যে কলাম, তার মানে আমি কলামটা কোথায় রাখছি? এই হচ্ছে আমার কলাম। এই কলামটা শেষ হয়েছে এখানে, তার মানে এখানে যদি আমি যে কোনো জিনিস দিই সেটাও ভার্টিক্যালি সাজিয়ে দেওয়ার কথা, তাই না? তো আমি একটা টেক্সট নিয়ে দেখি। টেক্সটটা হবে হচ্ছে জাস্ট চলে আসছে না? এটা চলে আসছে। এবার এটাকে একটু স্টাইল করে দিই, যেহেতু এটা আমি বলছিলাম। হ্যাঁ ঠিক আছে, দাদাকে ছবি পাঠিয়েছ? আচ্ছা ঠিক আছে। যদি এইটা হয়ে থাকে, আমরা এই টেক্সট স্টাইল এটাকে আমাকে আবার দেখাতে হবে, এগুলো তো আপনারা এমনিই পারেন। আমি জাস্ট একটা কাজ করি আমার সুবিধার্থে, টেক্সট স্টাইলটাকে আরেকবার একটু বড় করে নিই। তাহলে টেক্সট স্টাইলে আমরা একটা কালারটাকে হোয়াইট করে দিই, বেটার লাগবে নাকি ব্ল্যাক বেটার লাগবে? কোনটা? ব্ল্যাক করে দিই। কালার ব্ল্যাক। আচ্ছা, এটা আবার কালো হয়েছে মোটামুটি। কালো হলেও আমরা অত বেশি বুঝতে পারছি না, তো একটু সাইজ বড় করতে হবে। তাহলে একটু সাইজ বড় করি, ফন্ট সাইজ 20। আরেকটা কাজ করতে পারি, একটু মোটা যেহেতু করা যায়, আমরা একটু ফন্ট ওয়েটটা বাড়াই দিতে পারি। ফন্ট ওয়েট ডট বোল্ড। তো এই মোটামুটি এটা হয়েছে, তাই না? নেক্সটে আমরা কি করতে পারি? আমরা বলছি এরকম দুইটা বক্স নেবে, এটাতেও দুটো কন্টেনার, আর কন্টেনারটা কি নিব? রো। যেহেতু অলরেডি কলামের ভিতরেই আছে, আমার তো সাজানো নিয়ে টেনশনের দরকার নাই। যেখানে এই টেক্সটটা শেষ হয়েছে তারপরে যদি আমি সিম্পলি কি করি, আচ্ছা
এটা শেষ হয়েছে কোথায়? এরপরে যদি সিম্পল একটা রো আমরা কল্পনা করি তাহলেই হয়ে যাবে না? সিম্পল একটা রো কল্পনা করলে হয়ে যাবে। আপনারা এমনি হ্যাঁ হ্যাঁ করছেন নাকি আদৌ বোঝাতে পারছেন? বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারলেই নিজেরা পারবেন, এটা কঠিন কিছুই না। আমরা তেমন আচ্ছা, আরেকটা জিনিস আমি মিস করছি, টেক্সটের উপরে তো কোনো ফাঁকাই নাই, তাই না? এখানে আমরা একটা সাইজ বক্স দিয়ে একটু ফাঁকা করে নিতে পারি। এই যে আমরা যেটা আগে ইউজ করছি ওই বক্সটাকে কপি পেস্ট করে এখানে বসাই দিতে পারি। তাহলে ওর সামনে একটু স্পেস চলে আসলো, দেখতে ভালো লাগবে। তো এইটা গেল, তার মানে এই রোটার পরেও একটা দেওয়া উচিত। এবার এই রোর আন্ডারে আমরা কি নিব? রো আমাকে চিলড্রেন দিচ্ছে, তাই না? চিলড্রেন দিচ্ছে যেহেতু এবার ইচ্ছা মতো আমি কন্টেনার নিতে পারি। এর আগে যে কন্টেনার ইউজ করছি এইটাই নিই, কিন্তু এই কন্টেনারটা একটু বড়, তাই না? এটা একটু উইডথ বাড়াই দিলে, হাইট ওয়াইট বাড়াই দিলে অনেক বেশি বড় হয়ে গেছে। আমার মনে হয় এটা 150 বা হ্যাঁ হাইট ঠিক আছে, তাই না? উইথটা আমরা 150 100 দিলে বেশি ছোট হয়ে যাবে। এটাও বেশি ছোট হয়ে যাচ্ছে, আমার মনে হয় 170 দিলে বেটার। হ্যাঁ, আর একটা দিয়ে দিই। এখানেও সেম প্রবলেম যে জায়গা নাই। তো এটা কিভাবে ঠিক করব? এর উপরে ক্লিক দিয়ে একটা প্রপার্টি আছে কি, মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, তাই না? মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস ইভেন্টলি দিয়ে দিই, যেটা আমরা ইউজ করলাম। তাহলে এর মধ্যেও সেরকম। আচ্ছা, এটা তো বেশি বড় হয়ে গেছে ওইটার দিক থেকে। আমরা 165 দিলে আরো মনে হয় সুন্দর দেখাবে। যদি এইভাবে আমরা কখনো করবো না, এরপরে রেসপন্সিভ যখন করবো এরা কনস্ট্যান্ট ভ্যালু আমরা ইউজ করবো না। হ্যাঁ, এটা আমরা 160 ইউজ করার কারণে রেসপন্সিভে ঝামেলা হবে। খেয়াল করেন, আমি যদি এই যে এখানে ওভারফ্লো হয়ে গেছে, এখানে চারিদিকে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু মোবাইলে আবার ঠিক থাকে, তাই না? তো এইটা আমরা আস্তে আস্তে এগুলা ঠিক করবো। আপাতত আমরা লেআউটটা একটু বোঝার চেষ্টা করব। ওকে, দ্যাটস ইট। তো মোটামুটি আমরা একটা ই কমার্স অ্যাপ বানাই ফেলছি। এরকম অ্যাপ এই লেআউটে আমার মনে হয় 7-8টা অ্যাপ আছে এই লেআউটে, কেননা ই কমার্স অ্যাপের এটা এত কমন লেআউট, সবাই এটা ইউজ করে। আচ্ছা, তো এখন এইটার মধ্যে আমি যদি এবার ফিল করতে চাচ্ছি, এটা তো আমরা স্ট্রাকচার বানাইলাম, এর মধ্যে আমি ইমেজ দিতে পারবো না? টপে একটা পারবেন আপনারা? এই কাজটাকে আপনাদের দিব নাকি আমি দেখাবো? ও, তার মানে আমি দেখাবো, আপনারা নোট করে নিয়ে কাজ করবেন, এরকম কিছু? ও, আগে দেখাবো। আচ্ছা, তাহলে আমি একটু দেখাই, যেহেতু শেষ করি, কেমন দেখা যায় দেখি। হ্যাঁ, একটা ব্যানার, সামথিং একটা ব্যানার থাকে না? ব্যানার ই কমার্স, ব্যানার অফার, ওখানে একটা ব্যানার বসাই আমরা টপে, ই কমার্সের একটা অফার ব্যানার আর কি সামথিং। আমরা কোনটা দিব? এইখান, এটা একটা ই কমার্সের ব্যানার, এটা যারা হ্যাঁ সব কিছু করা যাবে। ওগুলা তো কন্টেনার, ওগুলা তো যা ইচ্ছা তাই করতে পারবেন আপনি। আমি এখন ইমেজ বসাতে যাচ্ছি, আপনি কি বসাবেন আপনার ব্যাপার। আমি বলছি এখানে যেহেতু এটা একটা স্লাইডার হয়, এখানে তো ইমেজই থাকার কথা নর্মালি। ইমেজগুলা যে যার মতো আর গ্রাফিক ডিজাইনারকে দিয়ে সুন্দর করে ডিজাইন করে ওখানে বসে, তারপরেই না তারা যে আমরা দেখতে পাই এই অফার চলছে, ওই অফার চলছে, এগুলোই এইভাবেই তো দেয়। তো এখন এই যে কন্টেনারটা আমার কাছে আছে, এই কন্টেনারের জায়গায় আমি একটা ইমেজ বসাইতে যাচ্ছি, পারবো না ইমেজ বসাতে? পারবো? ওই সেটা, সেই জায়গাটা কোথায়? এই জায়গা না? আচ্ছা, এখানে আমি ইমেজ দিতে পারি কন্টেনার না দিয়ে।
কন্টেনার না দিয়ে ইমেজ অ্যাসেট থেকে সরাসরি ইমেজ ডট নেটওয়ার্ক থেকে কি বসাতে পারবো? বসাতে পারবো আমরা? কেউ বলে না কিছু। চলে আসছে না? এবার দেখছি একটু প্রবলেম, এই হলুদটা, তার মানে চারিদিকে একটা প্যাডিং দেওয়া যেতে পারে না? তাহলে আরো বেশি সুন্দর লাগবে। এটা যদি একটু আগে দিই তাহলে, আচ্ছা এই লেআউটে আবার ভালো লাগছে, এই কারণে আমাদের যখন রেসপন্সিভ করবো তখন এগুলা ঠিক করতে হবে। তো এবার আর একটা কাজ করতে পারি আমরা। কি কাজ? কি কাজ করতে পারি? এই সাদা বক্সের মধ্যে আমরা বিভিন্ন ক্যাটাগরির আইকন বসাইতে পারি না? তা আমরা ও আচ্ছা এটাই বলছি না। হ্যাঁ করা যাবে, অবশ্যই করা যাবে, তো কন্টেনার আমি যা ইচ্ছা তাই করতে পারবো। তো এই কন্টেনারের মধ্যে আমি এখন ফন্ট আসাম থেকে আইকন বসাতে পারি না বিভিন্ন, যেমন এই যে বার্গারের আইকন, যেহেতু আমরা একটা দোকান বলছি, যে কোনো ধরনের ওই রিলেটেড আইকন বসাতে পারি। তো আমরা ফন্ট আসামের, আচ্ছা সবাই বলছিলেন ওইটা আরেকবার দেখাতে, তো আমরা প্যাকেজ থেকে সেমভাবে আরেকবার দেখাই। তো ওইটা আমরা সিম্পলি করতে পারি কি, থার্ড পার্টি প্যাকেজেস যদি আমি আমার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে হয়, আমরা কোথায় যাব? pub.dev এ। তখন আমরা যাচ্ছি ফন্ট আসাম। কি ফন্ট আসাম সবাই জানে? ওই ক্লাসে যারা ছিল না তারা মনে হয়। তো ফন্ট আসাম যদি আমি গুগলে লিখে সার্চ করি, ফন্ট আসাম হচ্ছে একটা অনলাইন লাইব্রেরি, হ্যাঁ একটা লাইব্রেরি বলা যায়। এই যেখানে লেখা আছে ফন্ট আসাম ইজ এ ফন্ট অ্যান্ড আইকন টুলকিট বেসড অন সিএসএস অ্যান্ড সামথিং। তো অত বেশি জানার দরকার নাই। আমাদের কাছে যেটা আমি বলছি সেটা হচ্ছে ফন্ট আসামের কাছে অ্যাভেলেবল প্রায় 8000 আইকন আছে। এই আইকনগুলো আমরা আমাদের অ্যাসেটে লোড না করেই সরাসরি আর কি ইউজ করতে পারি। মানে কত বড় সুবিধা। নর্মালি আমরা যখন একটা ইমেজ আমাদের প্রজেক্টে অ্যাড করছি তখন কি করছি, ইমেজটাকে ডাউনলোড করে প্রজেক্ট ডিরেক্টরিতে রেখে অ্যাসেট থেকে তারপরে অ্যাড করছি না? এটা তো একটা বড় অসুবিধা। আবার সবগুলা তো নেটওয়ার্ক থেকে টেনে টেনে এনেও লোড করানো যাবে না, যাবে? তাহলে এর জন্য এরকম থার্ড পার্টি লাইব্রেরি আমরা ইউজ করি। আমি 8000 বললাম, এর কাছে আছে 7864 আইকন। তার মানে এই আইকনে যে কোনো আইকন আমি ইউজ করতে পারবো উইদাউট ডাউনলোডিং অর লিঙ্কিং। আমরা যেভাবে ইমেজ অ্যাসেট থেকে নিয়ে আসি ওইভাবে না, সিম্পলি লাইব্রেরি ইউজ করে আমার যেটা যেটা প্রজেক্ট ইউজ করবো সেগুলাইও শুধু প্রজেক্টে আমাদের থাকবে। তো এটা কিভাবে করব? pub.dev এদের একটা প্যাকেজ আছে, তার নাম হচ্ছে ফন্ট আসাম ফ্লাটার। এই প্যাকেজটা আমি যদি সার্চ করি, পুরা ইউজেসটা এখানে লেখা আছে। এই যে ফ্লাটারের ফেভারিট, এটা হচ্ছে এই প্যাকেজটা, ফ্লাটার কমিউনিটি থেকে এটা বানাইছে। তো এইটা যদি আমি ইউজ করতে চাই, এখানে ইউজেসটাও লেখা আছে। বলতে ইনস্টলেশনের জন্য আমাকে কি করা লাগবে, এখানে কিন্তু লেখাই আছে। আমরা সিম্পলি এটা ফলো করলেই, মুখস্থ রাখার কিছু নাই। এখানে বলছে ফার্স্টলি ইন দ্য ডিপেন্ডেন্সিস সেকশন, অর্থাৎ আমরা যে পাব স্পেক যেটা আমরা বলি, মনে আছে পাব স্পেকের কথা? ওখানে আমরা একটা ডিপেন্ডেন্সি অ্যাড করব। আপনাদের নেমিং কনভেনশন বোঝাইছিলাম? নেমিং কনভেনশন মনে আছে আপনাদের? কি বোঝাইছি না? হাই হাই, এটা তো আগের ক্লাসে দেখানোর কথা ছিল আসলে, সরি। আমি তাহলে মানে এই যে আপার ক্যামেল কেস বোঝাইনি, আপার ক্যামেল কেস ওইটাই তো নেমিং কনভেনশন। হাই হাই, সবাই কি বোঝেন এটা? আপার ক্যামেল কেস, লোয়ার ক্যামেল কেস, এই নামটা প্রথমবার শুনছেন কারা? আপনারা? হাই হাই। আচ্ছা এটা একটু বোঝাই সিম্পলি। আমরা হচ্ছে ভ্যারিয়েবলের নাম লিখি, ক্লাসের নাম লিখি, এইগুলার নামগুলা লেখার একটা হচ্ছে ফরম্যাট আছে, বা আমরা বলতে পারি কিছু রুলস আছে যে এই জিনিসগুলো এইভাবে লিখতে হয়, তাহলে ভবিষ্যতে গিয়ে আমার খুঁজে পেতেও সুবিধা হবে, আবার বেশ অন্যান্য ডেভেলপাররাও যদি কাজ করে সহজে বুঝতে পারবে। তো তার মধ্যে আছে একটা হচ্ছে আপার ক্যামেল কেস। আপার ক্যামেল কেস কি? আমার লেখার যেটা লিখছে এটা দেখেই বুঝে যাওয়ার কথা। ও সরি, ইউটাও বড় হতে হবে। আর একটা আছে লোয়ার, এটা এলটা সত্য, লোয়ার ক্যামেল। তো এগুলোকে ক্যামেল কেস কেন বলে? কার মনে আছে? কে বলবে? ক্যামেল ক্যামেল কি? আমরা ক্যামেল দেখলে এটার এক্সাম্পলটা পেয়ে যাবো। এই যে অনেকটা উঠের এরকম না,
এই জন্য বলে আপার ক্যামেল কেস মানে উটের মাথাটা উঁচু, তার মানে সবই উঁচু। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের এবং মাঝের স্পেসটা থাকবে না। এইগুলো আমরা কোথায় ইউজ করবো? ক্লাসের ক্ষেত্রে, বিভিন্ন এক্সটেনশনের ক্ষেত্রে। হ্যাঁ, আর লোয়ারগুলো কোথায় ইউজ করবো? ভ্যারিয়েবল অ্যাসাইনের ক্ষেত্রে, বিভিন্ন, যে আমি আরো কয়েকটা বলছিলাম। তারপরে আমি আরেকটা বলছিলাম স্নেক কেস। স্নেক কেস এইটা কেন? এই যে স্পেস দিয়ে দিয়ে অনেকটা সাপের মতোই আর কি, এটা এগুলো একটু বড় হয়। তো স্নেক কেজের কি হয়? স্পেস হয় না, সবগুলা ছোট হাতের এবং স্পেসের পরিবর্তে আন্ডারস্কোর। তো এখানে দেখবেন আমরা যেহেতু এইগুলা ইউজ করা হয় বিভিন্ন প্যাকেজ সোর্স, তো এই প্যাকেজটারও হচ্ছে আমাদের যে নাম সেটা স্নেক কেসে আছে, তাই না? ফাউন্ডেশন ফ্লাটার সবগুলা কি কোন কেসে? স্নেক কেসে আছে। স্নেক কেসে এটা আমি কপি করলাম। এখন বলছে আমার কাজ কি? ডিপেন্ডেন্সিতে এই ফ্লাটারের যে ডিপেন্ডেন্সিতে নাম, প্যাকেজের নাম আর ফ্লাটারের লেটেস্ট ভার্সন যেটা আমি ইউজ করতে যাচ্ছি, এখন কত চলছে? 9.1.0। এটাকে পাশে যে কপি একটা আইকন আছে, এখানে ক্লিক দিলে আমার এটা ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। ক্লিপবোর্ডে কপি হয়ে গেলে আমি এটা সিম্পলি আমার পাব স্পেকে পেস্ট করতে পারি, তাই না? তো পাব স্পেকে গেলাম, যে অলরেডি আমার পেস্ট করা আছে, আমি গতদিন এটা দেখাইছিলাম। এখানে আপনি পেস্ট করে এই যে এখানে একটা গেট প্যাকেজ আছে, এই যে গেট প্যাকেজ ক্লিক দিলে এটা আপনার প্রজেক্টে কি হবে? অ্যাড হয়ে যাবে, ইন্টিগ্রেট হয়ে যাবে। এটা আমার কাজ ছিল, এটা আমি গতদিন দেখাইছি। তো আর একবার একটু রিপিট করলাম। তো এবার এখানে আমি চাচ্ছি এইগুলার মধ্যে প্রত্যেকটার মধ্যে আইকনগুলো চলে আসে। কোন কোন আইকন? আমি এখান থেকে বাছাই করবো। ফুড ক্যাটাগরির কিছু আইকন আমি একটু দেখতে যাচ্ছি। ফুড ক্যাটাগরির আইকন, আমরা ফুডে যাই, যেহেতু আমরা একটু ই কমার্সে, নাকি ভেজিটেবল, কোনটা আপনাদের পছন্দ? সব ফুড বসাবো না ভেজিটেবল? ভেজিটেবল। তাহলে আমরা আপেল টাপেল বসাতে পারবো। আপেল তো মোবাইলও, আপেল কই? এই যে চলে আসছে। তা ফুডে বেশ কিছু, বেশি নাই, অল্প আছে। এই যে ফুডে আপেল আছে, হ্যাঁ। তো এই আপেলে আমি বসাইতে পারি কিভাবে? তো এইটা বসানোর আমাদের যে কিভাবে বসাবো এটাও প্যাকেজে লেখা আছে। আপনি প্যাকেজে যাবেন, আমি কি কেটে দিয়েছি? সরি, ওটা কেটে দেওয়া ভুল হয়েছে। পাবডট দেবে আবার যায়। এখানে গেলাম, ফাউন্ডেশন ফ্লাটার লিখে সার্চ দিলাম, দিলে আবার চলে আসলাম। এখানে কিভাবে আমরা ইউজ করব সেটা লেখা আছে। এই যে দেখেন ইউজেস, এবং প্রত্যেকটা প্যাকেজে এটা লেখা থাকে ইউজেস, যে কিভাবে আমরা এটা ইউজ করব। তো এখানে আমি যদি দেখি, বলছে আইকন বাটন যেটা আছে, এই আইকন বাটন নিব, আর এর মধ্যে সিম্পলি আইকন বাটনটা কল করলেই হয়ে যায়। তো আমি এটা কপি পেস্ট করি। আমি খুব বেশি বিস্তারিত এখন বলছি না, জাস্ট এটা কপি পেস্ট করে আমি দেখাই যে এটা কীভাবে কাজ করে। আমি এই বক্সটাতে বসাইতে যাচ্ছি, তার মানে একদম ফার্স্ট যেই বক্স এইটা, তাই না? এর এখন কন্টেনার কি দেয় আমাকে? চাইল্ড দেয় একটা। এই চাইল্ডের মধ্যে আমি যদি আইকন বাটন বসাই দিই, তাহলে কাজ হওয়ার কথা না? সিম্পলি কাজ হওয়ার কথা তো না। তাহলে আমরা হচ্ছে, কিন্তু এখানে একটা ইরর খাচ্ছি কেন? আমি বলছিলাম যে আমরা প্রজেক্ট তো প্যাকেজ তো ইমপ্লিমেন্ট করে ফেলছি, তাই না? ইন্টিগ্রেট করে ফেলছি, কিন্তু এই যে প্যাকেজটা আমার যে ক্লাসে আমি ইউজ করছি, এখানে তো আবার ইম্পোর্ট করতে হবে। যে এটা করা হয় না, এই কারণে আমাকে যে ওয়ার্নিংটা দিচ্ছে, বলছে আনডিফাইন্ড নেম ফাউন্ডেশন আইকন, মানে ও এটা খুঁজে পাচ্ছে না। পাওয়ার তো কথা না, আমার এই ক্লাসে তো এটা নাই। তো আমি এটা ইম্পোর্ট করবো। কুইক ফিক্সে ক্লিক দিলে ও বলে দেবে যে আপনি লাইব্রেরি ইম্পোর্ট করবেন। ক্লিক দিলাম, ইম্পোর্ট করলাম, ও এবার ইররটা এই যে আবার হলুদ হয়ে গেছে, তার মানে এটা ওকে। আর যদি কন্ট্রোল এস দিই, একটা ইরর খাচ্ছি। কিসের জন্য ইররটা কেন খাচ্ছি? আনইমপ্লিমেন্ট, আচ্ছা ডিবাগ কনসোল কি হলো? এক সেকেন্ড, আমি ডিবাগ কনসোলটা দেখে নিই।
ও আচ্ছা আচ্ছা, সে একই ভুল করছে। সেটা হচ্ছে যখন আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করি তখন একটা রিস্টার্ট দিতে হয় একটা। আমি গত ক্লাসেও এটা নিয়ে বেশ অনেক সময় আমার ভুলেই গেছে, মনে আছে যে আমরা বলছিলাম যে যখনই আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করব তখন একটা একবার রিস্টার্ট, ওইটা আমি আবারও দিই না, ওই জন্য ফিরে বলছি। আচ্ছা, যেখানে ছিলাম আবার আসি। এই কম্পাসন দেখি রান। এই এবার হয়েছে। হ্যাঁ, আসলে সমস্যা এটাই ছিল। আচ্ছা, গেম প্যাড আসছে। আসলে আমরা গেম প্যাডই আছে তো ডিফল্টভাবে গেম প্যাডটাই ওখানে ছিল, ওইটাই চলে আসছে। তো আমরা এটা চেঞ্জ করি, সমস্যা নেই। আপাতত এরকম থাক, আস্তে আস্তে আমরা সব ঠিক করবো যে সব সমস্যা আছে। তো অ্যাপেল অর্ড ওইটার নাম ছিল, তো এটা দিলে আমাদের অ্যাপেলটা পেয়ে যাচ্ছে। তারপরে আর একটা নেই, এইটা আছে হচ্ছে কোনটা দিব, ক্যারেট, ক্যারেটটা দিই। তো সিম্পলি আমার এইটাই তো বারবার কপি করা লাগবে, তো আমি এইটা একটুখানি কপি করে রেখে দিই, বারবার ঝামেলা না করে। ও, চাইল্ডটাকে পুরাটাই নেওয়া লাগবে। চাইল্ড, চাইল্ড এখান থেকে এইটুকু, এটা পুরাটা টেস্ট করি, টেস্ট করি, টেস্ট করি। ওকে, এই যে সবগুলাতে অ্যাপেল চলে আসছে। এবার একে একে আমি চেঞ্জ করি, যেটা যেটা আমার যেটা রাখা দরকার সেটা। এটা ক্যারেট চেঞ্জ করি। এবার আপনারা চেঞ্জ করেন নাকি আমি সবগুলা চেঞ্জ করার তো এখানে দরকার নেই। এভাবে প্রত্যেকটা চেঞ্জ করতে হবে।
কঠিন মনে হলো এটা? এটা এবার আপনারা করবেন না? আর নিচের এটার একটা, আচ্ছা এতদূর তো আমি দেখাই দিলাম, আপনাদের একটু কাজ দিই। এইটার মধ্যে একটা ইমেজ নেবেন, এটা তো একটা প্রোডাক্টের পেজ, তাই না? এখানে প্রোডাক্টের নাম, এখানে প্রোডাক্টের প্রাইস, আর এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। এই যে এই দুই যতটুকু বক্স আছে না, এর মধ্যে এটা করে দেখান, সবাই করেন। আমি